জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্য শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএন তারিকুল কবিরের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। বিচারের নির্ধারিত দিনে কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে এনে তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ পাঠ করে শোনানো হয়। অভিযোগ শোনার পর মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। এ সময় আসামির পক্ষে আইনজীবী আনোয়ার জাহিদ ভুইয়া ও মোহাম্মদ বোরহানুদ্দিন তার জামিন চেয়ে শুনানিতে অংশ নেন। তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করায় আদালত মতিউরের জামিন নামঞ্জুর করেন। কমিশনের দাখিলকৃত চার্জশিট অনুযায়ী মতিউর রহমান তার জমা দেওয়া বিবরণীতে 1,24,25,211 টাকার সম্পদ গোপন করেছিলেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে তিনি 5,40,97,672 টাকায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। উল্লেখ্য, 2024 সালের কোরবানির ঈদের সময় 15 লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরবর্তীতে জানা যায় যে ওই তরুণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের তৎকালীন প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে। ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মতিউর পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও বৈভবের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন 2024 সালের 4 জুন মতিউর ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে। অনুসন্ধানে কমিশন তাদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসর্ট, পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট তথ্য খুঁজে পায়। সর্বশেষ আইনানুগ পদক্ষেপ হিসেবে মতিউর রহমান ও তার পরিবারের সকল ব্যাংক হিসাব, আর্থিক সেবার অ্যাকাউন্ট এবং শেয়ার বাজারের বিও হিসাব ক্রোক করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।